ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। একজন গড লেভেল শিনোবি 5 গ্রেট ন্যাশনের পুরো শিনোবি অ্যালায়েন্সকে একাই হারিয়ে দিল। শুধু শিনোবি নয়, তাদের 5 কাগে পর্যন্ত যার সামনে টিকতেই পারেনি। এমনকি সবগুলো টেইল বিস্টকে যে একাই সামলে নিয়েছিল। এতক্ষণ যার কথা বলছিলাম সে হলো I am the ghost of the Uchiha, Madara Uchiha. Wake up to reality. Very well then. Fire style. This is not power of your creation. It is the power of a god. আজকের ভিডিওতে আমি মাদারা উচিহার পাওয়ার এবং অ্যাবিলিটির A to Z ব্যাখ্যা করব, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো মাদারা কেন এত শক্তিশালী ছিল। আর এই ভিডিওতেই আমি মাদারা উচিহার মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার রিভিল করব, যা তোমরা অনেকেই জানো না। সো ডোন্ট স্কিপ। নাম্বার 1, চাকরা অ্যান্ড ফিজিক্যাল পাওয়ার। একজন সাধারণ শিনোবির কাছে যে পাওয়ার এবং অ্যাবিলিটি থাকলে সে গড লেভেলে পৌঁছে যাবে, মাদারার কাছে সব ছিল। ইন্দ্রা উৎসুচুকি রিইনকার্নেশন হওয়ার জন্য মাদারার কাছে ছিল হিউজ চাকরা রিজার্ভ। সে একটানা 24 ঘন্টা নিজে চাকরা ব্যবহার করে ফাইট করতে পারত, পুরো নারুতো অ্যানিমিতে, যেটা অনেক বড় একটা ব্যাপার। মাদারা বাকি সবকিছুর মতো তাইজুৎসুতেও সেরা ছিল। এডো টেনসেই মাদারা একাই জাস্ট তাইজুৎসু ব্যবহার করে হাজার হাজার শিনোবিকে পালাতে বাধ্য করেছিল। এছাড়াও তার সেন্সিং অ্যাবিলিটি, ব্যাটেল আইকিউ, ফাইটিং স্কিল অন্য যে কোনো শিনোবির থেকে পাওয়ারফুল। মাদারার সেন্সিং অ্যাবিলিটি এত বেশি ছিল যে সে লিড ভিলেজে বসে অন্য যে কোনো ভিলেজের যে কোনো শিনোবির কে গেনকাই এমনকি ক্ল্যানের নাম পর্যন্ত বলে দিতে পারবে। নাম্বার 2, নিনজুৎসু। মাদারা 5 বেসিক চাকরা নেচার সবটুকু মাস্টার করে ফেলেছিল। শুধু তাই নয়, মাদারা ইয়েং রিলিজও ব্যবহার করতে পারত। হাশিরামার সেল ইমপ্ল্যান্ট করার পর মাদারার সেনজু চাকরা, সেজ মোড, উড রিলিজ এবং ইনস্ট্যান্ট হিলিং এর মতো পাওয়ারও আনলক করে ফেলেছিল। এছাড়াও টেইল জিনচুরিকি হওয়ার পর মাদারা টোটালি আনস্টপেবল হয়ে গিয়েছিল। মানে জাস্ট একবার কল্পনা করো, একজন শিনোবি যার কাছে আনলিমিটেড চাকরা, 2টা রিনেগান, পারফেক্ট সুসানো, হাশিরামা লেভেলের উড রিলিজ এবং পুরো টেইল বিস্টের পাওয়ার আছে, তাকে কিভাবে হারানো সম্ভব। নাম্বার 3, বুকিজুৎসু। বুকিজুৎসু বলতে একজন শিনোবির ওয়েপেন এবং তার টেকনিককে বোঝায়। মাদারা বুকিজুৎসুতেও অনেক ট্যালেন্টেড ছিল। জায়েন্ট শিরেকেন, গামা, জেইন, উসারি গামা, সে সব কিছু ইউজ করতে পারত। আর মাদারার সিগনেচার ওয়েপেন হলো গানবাই, যেটা খুবই পাওয়ারফুল শিল্ড হিসেবে কাজ করে এবং অপোনেন্টসের অ্যাটাক তার দিকে রিফ্লেক্ট করে। মাদারা এই ওয়েপেন যে কোনো ওয়ারে খুবই স্কিল এবং এফেক্টিভভাবে ব্যবহার করতে পারত।